আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আরও একবার আমন্ত্রণ জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। এখানে অনেক ধরনের মাছ নিয়ে আসা হয়েছে, কারণ আমার বাসায় অনেক গেস্ট আসবে সেজন্য। তো সবই কাটিয়ে নিয়ে আসা হয়েছে, শুধু চিংড়ি মাছ আর পাবদা মাছটা কাটানো হয়নি, আর সবই কাটানো হয়েছে। এখন হচ্ছে যে আমি এগুলাকে ক্লিন করে তারপরে ফ্রিজে লেবু দিয়ে রেখে দেব। এখানে ছিল শোল মাছ, এটা গজার মাছ, তারপর কাতলা মাছ, পাবদা, চিংড়ি, কই আর হচ্ছে তেলাপিয়া। এই প্রথমবার কই মাছটা খুব সুন্দর করে ক্লিন করে কেটে দিয়েছে, তা না হলে দেখা যায় যে কই মাছটা ওরা ভালোভাবে কাটে না। তো আজকে বলেছি যে সামনে দাঁড়িয়ে থেকে ভালো করে কাটাই নিয়ে আসতে। আর এটা কাতলা মাছ ছিল না, রুই মাছ ছিল। মাছটা ভালোই ফ্রেশ ছিল। তো এগুলাকে আমি লবণ দিয়ে ধুয়েছি আর এখন লেবু দিয়ে রেখে দেব। পাবদা মাছ কাটতে বেশি সময় লাগে না, আর এগুলা কাটাতে অনেক সময় চলে গেছে, সেজন্য আর কাটানো হয়নি। নিয়ে আসছে আর কিছু সবজি, ফ্রেশ শীতের সবজি। এগুলো তো দেখা যায় যে সবজি আইটেম করলে খুব মজা লাগে। আর ব্রোকলিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, ভাজিতে, নুডলসে, যেভাবেই করা হোক না কেন ওরা খেতে খুব পছন্দ করে। আর এটা হচ্ছে আমার ভালো লাগে, আমার শসা ভালো লাগে না, এই খিরাইটা খেতে ভালো লাগে। শীতের মধ্যে দেখা যায় যে এটা খাওয়া হয়। এটা তারপরে হচ্ছে যে রাতে, এখানে 2 দিনের ভিডিও একসাথে করেছি। রাতে হচ্ছে যে আমরা তো এটাকে মুরকা বলি, কেউ চাপটি বলে, বা এক একজন এক এক কিছু বলে। এটা চালের গুঁড়ি দিয়ে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে করেছি। তো এখানে এখন আমি এটা দিয়ে দিব। লোহার তাওয়ায় বানালে নিচটা মশমশা হয়, আর ফ্রাই প্যানে বানালে ওরকম হয় না। সেজন্য আমি দেখা যায় যে একটু মশমশা করার জন্য লোহার এই তাওয়াটার মধ্যেই যখন বানাই তখন এভাবেই বানাই। এখন এটাকে আমি বানাই সবাইকে দিচ্ছিলাম গরম গরম, যাতে খায়। গরম খেলেই কিন্তু এটা ভালো লাগে। আর বেশি করে পেঁয়াজ মরিচ দিয়েছি তো, আর বাচ্চারা ওইভাবে ভর্তা খেতেও চায় না। আমিও দেখা যায় শুধু এইভাবে গরম গরম খেতেই ভালো লাগে। তো আমরা 3 জন সেভাবেই খেয়ে নিয়েছিলাম। আর হাজব্যান্ডের জন্য ছিল তরকারি, সেটা দিয়ে সে খেয়েছে। তারপর হচ্ছে এটা নেক্সট ডেতে আমি খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিলাম। তো অত ডিটেলসে আর তো কতবারই দেখিয়েছি, সেজন্য অত ডিটেলস দেখালাম না। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও ভালো লাগে, পরবর্তীতে আরও দেখতে চান, চাইলে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। এখন আমার চ্যানেলে নতুন অনেক আপুরা ভাইয়ারা যুক্ত হয়েছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা সুন্দর কমেন্ট করে আমাকে কাজে উৎসাহিত করছেন। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। আর উপরে হচ্ছে পেঁয়াজ কলি দিয়েছি, এখন শীতের সিজন তো পেঁয়াজ কলি দেখা যায় যে দিলে ভালো লাগে। সব কিছুতেই একটু দিলে পেঁয়াজের স্মেলটা আরও বেড়ে যায়, ভালো লাগে খেতে। সবার দিন কেমন কাটছে সম্ভব হলে কমেন্টে জানাবেন। আমাদের তো খুব বেশি ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। আমরা কখনো কারো বাসায় যাচ্ছি, কেউ আমাদের বাসায় আসছে, সেগুলো যেহেতু আমি শেয়ার করি না, তাই আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না। আর এদিকে হচ্ছে যে আমি এখন ফুলকপি দিয়ে রান্না করব খিচুড়ি। ফুলকপিটা আগে একটু তেলে ভেজে নিয়েছি, তাহলে দেখা যায় কি ফুলকপিটা আস্তই থাকে, ভাঙে না। এরপরে সাথে আমি চালও দিয়ে ভাজা করে তারপরে পানি দিয়ে দিব। এদিকে মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে। পরে আমি মাংসের মধ্যে আবার একটা গাজর দিয়েছিলাম। এখন টালা জিরার গুঁড়ো দিয়ে দিব, আর হচ্ছে যে শাক বাটা দিয়ে দেব।
এগুলা দিলে তো রান্নার স্বাদ ভালো আসে। তারপরে হচ্ছে আমার রান্না এটা হয়ে গেছে, আর অতই করতে হবে না। আর অপর পাশে তো খিচুড়ি হচ্ছে। এখন যেহেতু 2 দিনের ভিডিও একসাথে করি, তাই 2 দিনের ফুটেজই থাকে। চেষ্টা করবেন সবাই প্লিজ, যারা ঢুকবেন পুরোটা কন্টিনিউ করতে। খুব বেশি আসলে প্রতিদিন তো আর কাউকে ডিস্টার্ব করি না, একদিন পর পর করি। আমি তো সবারটাই যারটা দেখি আমি পুরাটাই ফুল ওয়াচ করে দেই, কারণ হচ্ছে যে সবাই, আমি নিজেও তো বুঝি, তো আমি অন্যদের ক্ষতি কেন করব? তাতে নিজেরও ক্ষতি, অন্যদেরও ক্ষতি। এর জন্য আমি যখন সময় না থাকে, আমি দরকার হয় দেরিতে যাই, সাথে সাথে যাই না, তারপরও ফুল ওয়াচ করে দেই। এদিকে বেডও গুছিয়ে নিয়েছি, রান্না টান্না শেষ। এখন বেড গুছিয়ে তারপরে হচ্ছে যে বাসা ঝাড়ু দিয়ে মফ করে নেব। এভাবে দেখা যায় শীতের সকাল তো, আর এই সময় ওই সময়ও বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, এটা আগের ভিডিও করা ছিল। এখন তো অলরেডি স্কুল খুলে গেছে, নতুন রুটিন শুরু হয়ে গেছে। সেই আগের পুরনো রুটিনে ফিরে গেছি সবাই। এরপরে হচ্ছে যে আবার বিকেলে মুরগি পাঠানো হয়েছে, যেহেতু গেস্ট আসবে, রোস্ট তো করতে হবে, সেজন্য মুরগিও আনা হয়েছে। এখানে কিছু আমি কেটে নিয়েছি, এগুলো একটু বড় সাইজ ছিল, আর ওগুলা ছোটোগুলা দেখা যায় যে বাসায় শীতের মধ্যে স্যুপ করা যায়, বাচ্চাদের ফ্রাই করে দেওয়া যায়। আর বড়গুলা রোস্ট করব, একটু ছোট সাইজ, এজন্য নতুন গেস্টদের জন্য বড়গুলাই কেটে রেখেছি। আর এভাবে আমি সিঙ্কের উপর বটি নিয়ে দাঁড়ায় কাটাকাটি করি। আমার মতে এরকম কে কে করেন? আমি দেখা যায় বসে করি না, এইভাবে দাঁড়াই করে অভ্যাস, তাই এভাবেই সবসময় কাটাকাটি করে নেই। এরপরে এগুলো সব ঠিক করে রেখে বাচ্চাদেরকে আবার একটা মুরগি, ছোট যে সাইজের, ওইখান থেকে একটা মুরগি নিয়ে ভেজে দিলাম সন্ধ্যায়। দেখা যায় বাহিরে তো সবসময় যাওয়া হয় না, সেটা খাওয়াও স্বাস্থ্যের জন্য ততটা তো ভালো না, তাই চেষ্টা করি মাঝে মাঝে বাসায় একটু করে দিতে। বাচ্চা মানুষের তো ইচ্ছে করে, আর সন্ধ্যাবেলা দেখা যায় শীতের মধ্যে এখন আমাদেরও ইচ্ছে করে, বড়দেরও খেতে ইচ্ছে করে। তো আমার এগুলো ভাজা কমপ্লিট। আপনাদের সাথে আরও অনেক গল্প কথা হবে, আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।